অনেক সুন্দর চেহারা, প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করে, প্রেমের অফার দেয়। যুবক বলে না না, এটা সম্ভব নয়, কারণ আমার মরতে হবে, আমার নবীর আদর্শ মেনে চলতে হবে। যুবতী রে, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহর ভয় পাই, রাসূলকে আমি ভালোবাসি, ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সুতরাং আমার দ্বারাই অন্যায় করা সম্ভব নয়। আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে রাত হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। যুবক রাতের অন্ধকারে যখন বাড়ির দিকে যাইতেছিল, যুবতী উৎপেতে বসেছিল লোক নিয়ে, সঙ্গে সঙ্গে যুবককে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে যুবককে বললেন আমার দিকে তাকায় দেখো। যুবক চক্ষু দুটো বন্ধ করে রাখলেন। যুবতী গায়ের কাপড় খুলে ফেললেন, কন্যের কাপড় খুলে ফেললেন, একদম উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হয়ে যুবককে আলিঙ্গন করতে চাইলেন। যুবক একবার চিল্লায় বলে আল্লাহ, তুমি আমার ঈমান থেকে বাঁচাও আল্লাহ। কারণ তুমি বলেছো মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রেখেছো। আল্লাহ বলেন উইদ্দাতুল মুমিনিন, মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত তুমি প্রস্তুতি করে রাখছো গো আমার আল্লাহ। ওই একটা জান্নাত তুমি আমারে দিও আল্লাহ। দুনিয়ার কোন সুন্দরীর লোভ লালসা আমারে ফেলায় না। সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যুবতী হাত ধরে দেখে যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে। চিন্তা করে যুবক যদি মারা যায়, সকালবেলা লোকজনে আমার দোষারোপ করবে, হাতাশি করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে আসছে। ফজরে আযান হয়েছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেছে। নামাজের দিকে রওনা হয়ে গেছে। নামাজ শেষ করে আসার পরে দেখে আল্লাহর নবী সেই যুবক সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে। তাকে হাতাশীন করে বাড়ি আনলেন, চিকিৎসা করলেন। ওই রোগী কথা বলে না। 3 দিন সময় চলে গেল। 3 দিনের মধ্যে হুঁশ হলো না। এমন সময় হুঁশ হলো, বাবাকে ইশারাতে বলে বাবা আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ আনলেন, কলম আনলেন। এই কাগজের মধ্যে লিখে দিলেন আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। দুনিয়ার মধ্যে আমি যদি অপরাধ করে থাকি আমারে আপনি মাফ করে দিবেন। আমি অপরাধী, আমি আপনার কলিজার টুকরা সন্তান হইয়া আমি কোনো খেদমত আপনার করতে পারলাম না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার আব্বাজান। আমার আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি যদি মারা যাই, রাতের অন্ধকারে মারা যাব, দুনিয়ার কোন মানুষ যেন আমার কাফনের দাফনের কাপড় ঠিক পায় না। আমার আপনার ঘরের মধ্যে আমার দাফন দিবেন, আপনি যাতে আমার কাপড় পরাইবেন, নিয়ে যাতে আমার দাফন দিবেন, নিয়ে যাতে আপনি কবর খুঁজবেন। পৃথিবীর কোন মানুষ যেন জানে না আমি আপনার কাছে এই দাবিটা করে গেলাম আমার আব্বাজান। কথা উঠে দুনিয়া থেকে যুবকটা মারা গেলেন। আল্লাহ নবী সালাত নামাজ আদায় করে বলে আমার সাহাবীরা রে, আজ কয়টা দিন হয়ে যায় আমার সাহাবীর দেখি না, আমার যুবকরে দেখি না। আমার যুবক নামাজ ছাড়তো না, আযান পড়ে গেলে মসজিদে চলে আসতো। আজকে আমার যুবক কেন মসজিদে আজ কদিন দেখি না? সাহাবীরা বলে হুজুর হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও কোনো কাজের জন্য ব্যস্ত আছে। আমার নবী বলে না না, যদিও কোথায় যায় আবার হুকুম নেই, আমার কাছে বলে যেত, যেহেতু বলে না আমার যুবকের কোনো বিপদ হয়েছে আমি নবী বুঝতে পারি। আমার নবী বলেন সাহাবীরা খবর না, যুবকের বাড়িতে চলে গেলেন। সাহাবীরা সালাম দাও, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের মধ্যে আসসালামু আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর আপনার যুবক আপনার ছেলেটা কোথায় গেছে? বলে বাবা আমি জানি না। বলে কোথায় গেছে জানেন না? কেমন আছেন জানেন না? বলে বাবা আমি কিচ্ছু জানি না। বাবার চোখের পানি এসে গেছে, কারণ সন্তানের লাশ বাবার কাছে কত ভারী। যারা সন্তানের লাশ কাঁদে নিচ্ছে, বাবার লাশ কত ভারী সন্তানদের জিজ্ঞাসা নেই মুসলমান। এই পৃথিবীর মধ্যে বাবার জিগাইবে, বাবা বলবে পৃথিবীর জন্য ভারী, আমার সন্তান তার চাইতে বেশি ভারী।
নাতির লাশ দাদার কাঁধে। লাশ বহনকারী মানুষগুলো জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। বাবারা ভাইয়ের লাশকে কাঁধে দিচ্ছেন, ভাইয়ের লাশটা কত ভারী ভাই জানে। আল্লাহ কখন যেন বিদায় হয়ে যাবে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাদের ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করো, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীর কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যুবক কোথায় আছে বলতে পারে না, আপনার যুবকের সন্তান তার বাবা দেয় না। আল্লাহ নবী বলেন, যুবকের বাবার চেহারা কি দেখলাম? বলে হুজুর, সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে দেখলাম চোখের কোনা দিয়ে পানি। সন্তানের কথা বলতে যাইয়া বাবার চোখে পানি আসছে। নবীর আর বুঝতে বাকি না। নবী বলে, সাহাবীরা দাঁড়া, আমি নবী নিজেই যাব। আল্লাহর নবী আস্তে আস্তে করে চলে আসলেন, বাড়ির ভিতরে চলে আসলেন। আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। নবী বলে, দরজা খোলো। দরজা খুলে দিলেন। নবীজি ঘরের মধ্যে গেলেন। নবীজি বলেন, আমার যুবকের বাবা, আমার যুবক কোথায়? যুবকের বাবা বলে, হুজুর আমি বলতে পারি না, আমার ছেলে কোথায় গেছে আমি জানি না। নবী কয়, তুমি বলো কোথায় গেছে, কোন মেহমান বাড়িতে গেছে, কোথায় গেছে? বলে, জানি না, জানি না। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নজর গেল ওই ঘরের মধ্যে মাটি, নতুন মাটি খোঁড়া। বলে, সাহাবী রে, ও আমার সাহাবীর বাবা, ও আমার সাহাবী শোন, ঘরের মধ্যে কেন নতুন কবর, নতুন মাটি খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখে ফেলেছেন আমি আপনার আর লুকাবো না। এই যে মাটি খোঁড়া, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আর নাই। আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমি রাতের অন্ধকারে আমার কলিজার টুকরা সন্তানের এই মাটি খুঁড়ে দাফন করে রাখছি। ধরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলেন, যুবকের বাবা কি হয়েছিল বলো? আমি নবীর, তুমি কেন বললে না? আমি নবীর কেন জানালে না? আমি নবীর কাছে কেন খবর দিলা না? যুবকের বাবা বলে, হুজুর আমি কোনো জবাব আমি দিতে পারবো না। যুবকের লেখা কেন কাগজ আমার কাছে আছে, যুবকের লেখা কাগজ কেন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পেশ করলেন। নবীজি দেখেন কাগজের মধ্যে লেখা আছে, আমার আব্বা জান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। আমি আপনার ছেলে হইয়া আপনাকে কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বা জান, আপনি আমারে মাফ করে দিবেন, আমারে আপনি ক্ষমা করে দিবেন। আমি রাতের অন্ধকারে যদি মারা যায়, আমারে পৃথিবীর কোনো মানুষের জানতে দিবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন জানে না। আপনি যাতে কাফন পরাবেন, নিজ যাতে দাফন করাবেন, নিজ হাতে কবর দিবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না। মুসলমান নবীজি দেখিয়া কাগজ দেখিয়া টপটপ করে চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, জিবরিল রে, কি হাকিকত আমার একটু জানা দে। আল্লাহ বলেন, জিবরিল রে, যা আমার হাবিব জানে ইসলামকে যুবক এত ভালোবাসতো, ইসলামের নবীকে এত ভালোবাসতো। এই যুবক অমুক মহিলার ঘরে যাব, যখন এই যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে, ওই যুবক মনে করছে আমাকে হাতাশি করে হয়তো ওই মহিলার ঘর থেকে উদ্ধার করেছে। মানুষ যখন জানবে এই ছেলেটা জিনা করতে যে মারা গেছে, অমুক যুবতীর ঘরে যে মারা গেছে, ইসলামের কলঙ্ক লাগবে, আমার নবীজির কলঙ্ক লাগবে। এই জন্য সে বলেছে সেজন্য রাতের অন্ধকারে তার যেন বিদায় করে দেওয়া হয়। আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল। যুবক মনে করছে ওই ঘর থেকে আমাকে উদ্ধার করেছে। মুসলমান শুনে নাও, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দেন, কই যুবক রে, তুমি আমাকে এত ভালোবাসতে, ইসলামকে এত ভালোবাসতে, আমি নবীর এত ভালোবাসতে, যুবক রে আমার ইসলামের কলঙ্ক লাগবে। আজকে আমার দেশে হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালারা লিবাস পরে পরে যারা বলৎকার করে, আল্লাহর কসম করে বলি তাদের বিচার এই জমিনের মধ্যে যদি একবার করা হতো, তাদের ফাঁসি নয়, তাদের কুকুর শেলরে খাওয়া দিতে হবে। ইসলামের মধ্যে ঢুকে দাড়ির অবমাননা করে, টুপির অবমাননা করে, পৃথিবীর মধ্যে বলৎকার গুলো ধরে ধরে জবাই করার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা?
একজন যুবক সাহাবী রাহমাতুল লিল আলামিনের পিছে নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, বলেন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর ওই মসজিদের সামনে এক যুবতীর বাড়ি, উনি মুসলিম। যুবকের মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দর চেহারা। প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করে, প্রেমের অফার দেয়। যুবক বলে না না, এটা সম্ভব নয়, কারণ আমার মরতে হবে, আমার নবীর আদর্শ মেনে চলতে হবে। যুবতী রে, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহর ভয় পাই, রাসূলকে আমি ভালোবাসি, ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সুতরাং আমার দ্বারাই অন্যায় করা সম্ভব নয়। আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে রাত হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। যুবক রাতের অন্ধকারে যখন বাড়ির দিকে যাইতেছিল, যুবতী উৎপেতে বসেছিল লোক নিয়ে, সঙ্গে সঙ্গে যুবককে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে যুবককে বললেন আমার দিকে তাকায় দেখো। যুবক চক্ষু দুটো বন্ধ করে রাখলেন। যুবতী গায়ের কাপড় খুলে ফেললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন, একদম উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হয়ে যুবককে আলিঙ্গন করতে চাইলেন। যুবক একবার চিল্লায় বলে আল্লাহ, তুমি আমার ঈমানটাকে বাঁচাও আল্লাহ, আল্লাহু আকবার। কারণ তুমি বলেছো মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রেখেছো। আল্লাহ বলেন উইদ্দাতুল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত তুমি প্রস্তুতি করে রাখছো গো আমার আল্লাহ। ওই একটা জান্নাত তুমি আমারে দিও আল্লাহ। দুনিয়ার কোন সুন্দরীর লোভ লালসা আমারে ফেলায় না। সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যুবতী হাত ধরে দেখে যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে। চিন্তা করে যুবক যদি মারা যায়, সকালবেলা লোকজনে আমার দোষারোপ করবে। হাতাশিং করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে আসছে। ফজরের আযান হয়েছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। নামাজের দিকে রওনা হয়ে গেছে। নামাজ শেষ করে আসার পথে দেখে আল্লাহর নবী সেই যুবক সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে। তাকে হাতাশিং করে বাড়ি আনলেন, চিকিৎসা করলেন। ওই রোগী কথা বলে না। 3 দিন সময় চলে গেল। 3 দিনের মধ্যে হুঁশ হলো না। এমন সময় হুঁশ হলো, বাবাকে ইশারাতে বলে বাবা আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ আনলেন, কলম আনলেন। এই কাগজের মধ্যে লিখে দিলেন আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। দুনিয়ার মধ্যে আমি যদি অপরাধ করে থাকি আমারে আপনি মাফ করে দিবেন। আমি অপরাধী, আমি আপনার কলিজার টুকরা সন্তান হইয়া আমি কোনো খেদমত আপনার করতে পারলাম না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার আব্বাজান। আমার আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি যদি মারা যাই, রাতের অন্ধকারে মারা যাব। দুনিয়ার কোন মানুষজন আমার কাফনের দাফনের কাপড় ঠিক পায় না। আমার আপনার ঘরের মধ্যে আমার দাফন দিবেন। আপনি যাতে আমার কাফন পরাইবেন, নিয়ে যাতে আমার দাফন দিবেন, নিয়ে যাতে আপনি কবর খুঁজবেন। পৃথিবীর কোন মানুষজন জানে না আমি আপনার কাছে এই দাবিটা করে গেলাম আমার আব্বাজান। কথাও শেষ, দুনিয়া থেকে যুবকটা মারা গেলেন। আল্লাহ নবী সালাত নামাজ আদায় করে বলে আমার সাহাবীরা রে, আজ কয়টা দিন হয়ে যায় আমার সাহাবীর দেখি না, আমার যুবকরে দেখি না। আমার যুবক নামাজ ছাড়তো না, আযান করে গেলে মসজিদে চলে আসতো। আজকে আমার যুবক কেন মসজিদে আজ কদিন দেখি না? সাহাবীরা বলে হুজুর হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও কোনো কাজের জন্য ব্যস্ত আছে। আমার নবী বলে না না, যদিও কোথায় যায় আবার হুকুম নিত, আমার কাছে বলে যেত, যেহেতু বলে নাই আমার যুবকের কোনো বিপদ হয়েছে আমি নবী বুঝতে পারি। আমার নবী বলেন সাহাবীরা খবর নাও। যুবকের বাড়িতে চলে গেলেন সাহাবীরা। সালাম দাও, আসসালামু আলাইকুম আলাল ভাই। ঘরের মধ্যে কোয়াসুনি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর আপনার যুবক আপনার ছেলেটা কোথায় গেছে? বলে বাবা আমি জানি না। বলে কোথায় গেছে জানেন না? কেমন আছেন জানেন না? বলে বাবা আমি কিচ্ছু জানি না। বাবার চোখের পানি এসে গেছে, কারণ সন্তানের লাশ বাবার কাছে কত ভারী।
যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, বাবার লাশ কতবারই সন্তানরে জিগাবেন রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে বাবার জিগাইবেন, বাবা বলবে এই পৃথিবী যত ভারী আমার সন্তান তার চাইতে বেশি ভারী। কারণ ওই সন্তানের লাশ নিয়ে কোনো বাবা হাঁটতে পারে না, চলতে পারে না। বাবার লাশ নিয়ে সন্তান হাঁটতে পারে না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। লাশ বহনকারী মানুষগুলো জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। বাবারা ভাইয়ের লাশ যারা কাঁধে নিচ্ছেন, ভাইয়ের লাশটা কত ভারী ভাই জানে। আল্লাহ কখন যেন বিদায় হয়ে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাদের ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করো, জোরে জোরে বলো না আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যুবক কোথায় আছে বলতে পারে না, আপনার যুবকের সন্ধান তার বাবা দেয় না। আল্লাহর নবী বলেন যুবকের বাবার চেহারা কি দেখলাম? বলে হুজুর সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে দেখলাম চোখের কোনা দিয়ে পানি। সন্তানের কথা বলতে যাইয়া বাবার চোখে পানি আসছে। নবীর আর বুঝতে বাকি না। নবী বলে সাহাবীরা রে দাঁড়া, আমি নবী নিজেই যাব। আল্লাহর নবী আস্তে আস্তে করে চলে আসলেন, বাড়ির ভিতরে চলে আসলেন। আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। নবী বলে দরজা খোলো। দরজা খুলে দিলেন। নবীজি ঘরের মধ্যে গেলেন। নবীজি বলেন ও আমার যুবকের বাবা, আমার যুবক কোথায়? যুবকের বাবা বলে হুজুর আমি বলতে পারি না, আমার ছেলে কোথায় গেছে আমি জানি না। নবী কয় তুমি বলো কোথায় গেছে, কোন মেহমান বাড়িতে গেছে, কোথায় গেছে? বলে জানি না হুজুর, জানি না। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নজর গেল ওই ঘরের মধ্যে মাটি, নতুন মাটি খোঁড়া। বলে সাহাবীরে, ও আমার সাহাবীর বাবা, ও আমার সাহাবী শোনো, ঘরের মধ্যে কেন নতুন কবর, নতুন মাটি খোঁড়া? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখে ফেলেছেন আমি আপনার আর লুকাবো না। এই যে মাটি খোঁড়া, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আর নাই। আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমি রাতের অন্ধকারে আমার কলিজার টুকরা সন্তানের এই মাটি খুঁড়ে দাফন করে রাখছি। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন যুবকের বাবা কি হয়েছিল বলো? আমি নবীরে তুমি কেন বললা না? আমি নবীরে কেন জানালে না? আমি নবীর কাছে কেন খবর দিলা না? যুবকের বাবা বলো হুজুর আমি কোনো জবাব আমি দিতে পারবো না। যুবকের লেখা একখানা কাগজ আমার কাছে আছে, এটা লন। যুবকের লেখা কাগজ খানা রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পেশ করলেন। নবীজি দেখে কাগজের মধ্যে লেখা আছে আমার আব্বা জান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। আমি আপনার ছেলে হইয়া আপনার কি কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বা জান আপনি আমারে মাফ করে দিবেন, আমারে আপনি ক্ষমা করে দিবেন। আমি রাতের অন্ধকারে যদি মারা যায় আমারে পৃথিবীর কোনো মানুষের জানতে দিবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন জানে না। আপনি যাতে কাপন পরাবেন, নিজ হাতে দাফন করাবেন, নিজ হাতে কবর দিবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না। এ মুসলমান, নবীজি দেখিয়া কাগজ দেখিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জিবরিল রে কি হাকিকত আমার একটু জানা দে। আল্লাহ বলেন জিবরিল রে যা আমার হাবিবে জানায় ইসলামকে যুবক এত ভালোবাসতো, ইসলামের নবীকে এত ভালোবাসতো। এই যুবক অমুক মহিলার ঘরে যাওয়ার পর যখন এই যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে, ওই যুবক মনে করছে আমাকে হাতাশিং করে হয়তো ওই মহিলার ঘর থেকে উদ্ধার করেছে। মানুষ যখন জানবে এই ছেলেটা জিনা করতে যেয়ে মারা গেছে, অমুক যুবতীর ঘরে যেয়ে মারা গেছে, ইসলামের কলঙ্ক লাগবে, আমার নবীজির কলঙ্ক লাগবে। এই জন্য সে বলেছে সেজন্য রাতের অন্ধকারে তারে যেন বিদায় করে দেওয়া হয়। আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল। যুবক মনে করছে ওই ঘর থেকে আমাকে উদ্ধার করেছে। মুসলমান শুনে নাও, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে
ভালোবাসতে, ইসলামকে এত ভালোবাসতে, আমি নবীর এত ভালোবাসতে, যুবক রে আমার ইসলামের কলঙ্ক লাগবে। আজকে আমার দেশে হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালারা লিবাস পরে পরে যারা বলৎকার করে, আল্লাহর কসম করে বলি তাদের বিচার এই জমিনের মধ্যে যদি একবার করা হতো, তাদের ফাঁসি নয়, তাদের কুকুর শেলরে খাওয়া দিতে হবে। ইসলামের মধ্যে ঢুকে দাড়ির অবমাননা করে, টুপির অবমাননা করে, পৃথিবীর মধ্যে বলৎকার গুলো ধরে ধরে জবাই করার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রাগ করেন? জিনাখোর সে কোনো বন্ধু হতে পারে না, জিনাখোর কোনো দলের লোক হতে পারে না, জিনাখোর ইসলামের কোনো আদর্শ মানতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এদের বিচার আমি চাইতেছি। হয়তো অনেকের ভাই বন্ধু এই দলে থাকতে পারে, তাদের কলিজায় যে লাগতেছে, কিন্তু আমার কথা জিনাখোর ওই রিসোর্টে পরের বউ নিয়ে যাবে, পরের মেয়ে নিয়ে যাবে, এদের ধরার সঙ্গে সঙ্গে তাদের বিচার করা লাগবে। জোরে বলেন ঠিক? কে আমাকে ভালোবাসলো আর কে ভালোবাসলো না কিচ্ছু যায় আসে না। কোন জিনাখোর আমার বন্ধু হতে পারে না, কোন জিনাখোর ইসলামী দলের নেতা হতে পারে না, কোন জিনাখোর পৃথিবীর মধ্যে কোন বন্ধু, কোন কারুর ভাই, কারুর বাবা, কারুর দাদা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জিনাখোর তো জিনাখোরই। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা মনে হয় ওই দলকে সাপোর্ট করেন। আওয়াজ হয় না কেন? আওয়াজ হয় না কেন? আমরা মাদ্রাসায় পড়তে দিছি, আজকে দেখা যায় প্রায় এইগুলো যখন পড়ি হিন্দুরা খ্রিস্টানরা হাসাহাসি করে, ইহুদিরা কয় দেখো হুজুররা কি করছে। কথা বুঝেন? আরে ভরা পরে ইসলামের বিধান, 4টা বিয়ে আছে, বিয়ে কর। তোর একটা দরকার নেই, 4টা বিয়ে কর। তারপরে তুই বলৎকার করিস, ছোট ছোট মাসুম বাচ্চার সঙ্গে বলৎকার করিস। এদেরকে ধরে জবাই করতে হবে সশরীরে। এই ওয়াজ যদি আমি করি, অনেক আলেমের গায়ে পড়ে যায়, অনেক টুপিওয়ালার গায়ে পড়ে যায়, দাড়িওয়ালার গায়ে পড়ে যায়। আমার কথা হলো আগে নিজে শুধরাও। জোরে বলেন ঠিক কিনা? আগে শুধরাও। আমি নিজেই যদি দোষ করি, ওই দাড়ি ছাড়ার কি বলবো? আমি ইসলামের লিবাস লাগায়া, সাইনবোর্ড লাগায়া আমি অপরাধ করতেছি, এতে ইহুদিরা আমাদেরকে কি করে? হাসাহাসি করে। খ্রিস্টানরা বলে দেখো, ওই দেখো মৌলবীরা কি করছে, ঠিক কিনা? আমার এক বন্ধু আছে, মাঝে মাঝে আমার টিটকারি মারে, দোস্ত আজকে কি ফেসবুক চালাইছো? কই করছে? দেখছো নি কি? দেখো একটু। আর কি হয়েছে? দেখো তো। আমি কি হয়েছে? তো সব মাছ, আমি তো সব মাছই তো গু খায়, খালি তো গাড়ি মাছের নাম হয়। না দোস্ত, সাদা কাপড়ই দাগ জড়ায় বেশি, আমিও জানি, কিন্তু সাদা কাপড় গায়ে দিয়ে দাগটা ধরানোর দরকার কি? কথা বলছেন? শিকার গায়ে দাগ জড়ায় বেশি, কিন্তু দরকার কি? রঙিনের টাকায় দিলাম কেন? আমার নবীজির আঘাত আসে, ইসলামের পর জায়গাতে আঘাত আসে। একটা আয়াত যারা তাফসীর কারক তাদেরকে বলবেন এই আয়াতটা ব্যাখ্যা করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের এই আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। কয়টা? কথা কয় না কেন? ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে একত্ববাদ। এই ইসলামী দলের লোক যারা আছে বুঝে নিও, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে স্যারেন্ডার কাটা, ইসলাম মানে নিজে না খাওয়া অন্যের খাওয়ানো, ইসলাম মানে নিজে ঘুম না পেরে অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম মানে প্রতিবেশীর হক নষ্ট না করা, ইসলাম মানে পরের নারীর হক নষ্ট না করা, ইসলাম মানে হে মুসলমান, ইসলামের এইরকম 80 থেকে 82টা শাব্দিক অর্থ। তুই মুসলমান, ইসলামই মানিস না, তুই তো এখনো মুসলমানই হতে পারিস নাই, ইসলামের মধ্যে ঢুকতে পারিস নাই। খালি ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই আত্মসমর্পণ, এই 2-4টা কথা বলে শেষ করে দিবি না। তোর দ্বারাই যদি ইসলামের মধ্যে ঢুকা পা, তোর দ্বারাই যদি নারীর সতীত্ব রক্ষা না হয়, তোর দ্বারাই যদি ইসলামের বিধান যদি লঙ্ঘন হয়, তোর দ্বারাই যদি ইসলামকে ক্ষতিগ্রস্ত হয়, তোর দ্বারাই যদি আমার নবীর উপর আঘাত আসে, তোর দ্বারা যদি ইসলামের উপর আঘাত আসে, তুই মুসলমান না, তুই জালেমের বংশধর। করে বলেন ঠিক কিনা? জালিমদের অন্তর্ভুক্ত। হয়তো আমার পরে অনেক অনেক মানুষ কষ্ট পায়, অনেক আমার মাঝে মাঝে রুহুল আমিন ভাই আর কি হয়েছে কন এইভাবে আমাদের, আপনি নিজের পক্ষে কথা বল, খালি নিজের দোষটা ধরেন ভাই। ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজের দোষটা ধরায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? খালি নিজের দোষটা আমি, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম, নিজের সমালোচনা করে, করেন না। জোরে কন ঠিক কিনা? করেন নয়। মাঝে মাঝে কান্না আসে, আল্লাহ আমার ইসলামটাকে যারা ক্ষতি করতেছে,
আজকে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা গাড়ি ঘোড়া পুরাচ্ছে, দুর্নাম হচ্ছে মৌলবীরা গাড়ি পুরায়। সব মৌলবী কি গাড়ি পুরায়? না। কথা বলেন না কেন? আহা, আসলেই কোন মৌলবী গাড়ি পুরায় না, মৌলবী সাজে যারা এরা গাড়ি পুরায়। যেটা বলেন ঠিক কিনা? মৌলবীরা অন্যায় করে না, আলেম কখনো অন্যায় করে না। আলেম সাজে যারা অন্যায় করে এরা আলেম সাজে, আসলে প্রকৃত আলেম কোন অন্যায় করে। যেটা বলেন ঠিক কিনা? আহা, এই জন্য অবস্থা খুব খারাপ। কোথায় যাব? কোন দেশে যাব? আল্লাহ নবী বলেন, দোয়া করলেন, দুটি হাত উঠায় দোয়া করলেন যুবকের জন্য। এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুবকের পক্ষ নিছেন, ওই যুবক জান্নাতুল ফেরদাউসের মধ্যে, আজকের গোরস্থানের নামটা যেটা, ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ওখান থেকে চলে গেলেন ওই মহিলার ঘরে। যা তাকে মহিলাকে ডাক দিলেন নবীজি, একটু গুসা সুরে, ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম, আমি জানতাম না। নবী গো, আপনি আপনার কাছে ক্ষমা চাই। আপনার যুবককে আমি অনেক চেষ্টা করেছি আমার দিকে তাকানোর জন্য, আমার দিকে আকৃষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআন হাদিস যে এত আদর্শ আমি আগে বুঝতে পারি না, আপনার আদর্শ এত আদর্শবান বুঝতে পারি না। ওই যুবক জীবন দিয়ে গেছে, ইজ্জত দেয় নাই। আমি এই ধর্মের মধ্যে থাকবো না যে ধর্মের মধ্যে ইজ্জতের কোনো দাম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি ওযু করে আসি, গোসল করে আসি, পবিত্র হয়ে আসি। আমি আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, অদন্য ধর্মের মধ্যে থাকতে চাই না, যে ধর্মের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়া পড়ু। কোন যুবক আমার দিকে তাকায় না, আমার দিকে লক্ষ্য করে না, আল্লাহকে ভয় করেছে, রাসূলের প্রেম অন্তরে যাচ্ছে। নবী গো, এই ধর্মের মধ্যে আমি জীবনটা কাটায় দিতে চাই, আপনি আমারে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরে আমার